মালয়েশিয়ার সঙ্গে বাংলাদেশের মুক্ত বাণিজ্যের দ্বার উন্মোচন হয়েছে। নবায়নযোগ্য জ্বালানি বাড়াতে বিনিয়োগেরও আহ্বান জানানো হয়েছে মালয়েশিয়াকে। সন্ত্রাস দমনে একসাথে কাজ করতে একমত হয়েছেন দুই দেশের সরকার প্রধান। মালয়েশিয়ায় সংবাদ সম্মেলনে এসব কথা বলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদি আমিন। প্রবাসী বাংলাদেশিরা বলছেন, প্রধানমন্ত্রীর এই সফরে দীর্ঘদিনের সংকট কেটে যাবে, উন্মুক্ত হবে দুই দেশের বাণিজ্যের পথ। মালয়েশিয়া থেকে এখন চীনের পথে প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্মানে পুত্রজায়ায় এক মধ্যাহ্নভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। মধ্যাহ্নভোজের পর মালয়েশিয়ার প্রধানমন্ত্রী সরকারি বাসভবন সেরিফ পেরদানা কমপ্লেক্সে এই সাংস্কৃতিক আয়োজনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে তার সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সহধর্মিণী দাতুক সেরি ডক্টর ওয়ান আজিজা ওয়ান ইসমাইল উপভোগ করেন। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। এর আগে বাংলাদেশ মালয়েশিয়া একটি সমঝোতা স্মারক ও দুটি দলিল বিনিময় হয়। পরে প্রধানমন্ত্রী তারেক রহমানের 18 ঘণ্টার মালয়েশিয়ার রাষ্ট্রীয় সফর নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। কুয়ালালামপুরের সাংগ্রিলা হোটেলে সংবাদ সম্মেলনে জানানো হয়, শ্রমবাজারের সংকট সমাধানের অনুরোধ জানানো হয়েছে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে। উচ্চ পর্যায়ের এই বৈঠক সমূহে বাংলাদেশ মালয়েশিয়া সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনার পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক অঙ্গনের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মত বিনিময় করা হয়। বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে একটি ব্যাপক ভিত্তিক মুক্ত বাণিজ্য চুক্তি সম্পূর্ণ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এছাড়াও শ্রমবাজার, জ্বালানি, হালাল অর্থনীতি এবং যৌথ বিনিয়োগ ও সহযোগিতার বিষয়ে উভয় পক্ষ একমত হয়েছে। মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিরা বলছেন, প্রধানমন্ত্রীর সফর রাজনৈতিক দিক থেকেও গুরুত্ব বহন করবে। তারা বলছেন, দেশের অর্থনীতিতে মালয়েশিয়ার শ্রমবাজার অনেকটাই গুরুত্বপূর্ণ, কিন্তু শ্রমিক আসা বন্ধ থাকায় রেমিটেন্সে চাপ পড়েছে। প্রধানমন্ত্রীর অনুরোধে শ্রমবাজার উন্মুক্ত হবে বলে আশা তাদের। আমরা খুবই আশাবাদী যে উনি যে বিষয়গুলো নিয়ে এই দেশে এসেছেন এবং আলোচনা করেছেন, আমরা অনেক কিছু দেখতে পারবো। আমরা একটু অপেক্ষা করছি। আমাদের যে প্রত্যাশা ছিল সেই প্রত্যাশা অনুযায়ী আমাদের প্রাপ্তির কথা আমরা চিন্তা করছি ইনশাল্লাহ। বাংলাদেশ থেকে সমবাজার উন্মুক্তকরণ, সবার জন্য উন্মুক্তকরণ, সেটার সম্বন্ধে আলোচনা হয়েছে। সেটাও চিরে ওপেন হবে। যারা জেলে আছে তাদেরকে নিরাপদে সারানোর ব্যবস্থা হবে। যারা আসতে পারেন নাই ভিসা করে তাদেরকেও আনার ব্যবস্থা করা হবে। সেই বাণিজ্যিক বিষয় মালয়েশিয়ায় বিভিন্ন কোম্পানির সাথে এখানে যে মিটিংটি করেছেন তাতে আমাদের বাংলাদেশের জন্য অনেক ভালো হবে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সাথে বৈঠক শেষে দুপুরের পর চীনের পথে রওনা হন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া সফরে মোটা দাগে 5টি বিষয়ে সমঝোতা হয়েছে, যেখানে শ্রমবাজার, ব্যবসা বাণিজ্য, শিক্ষার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো এসেছে। এখন এখানকার অর্থাৎ মালয়েশিয়ায় যারা প্রবাসী আছেন তারা বলছেন, প্রধানমন্ত্রীর এই সফর নিঃসন্দেহে একটি মাইল ফলক, আর এর যে সুফল খুব দ্রুতই বাংলাদেশ পাবে বলেও তারা মনে করছেন। আনোয়ার হোসেন, ডিবিসি নিউজ, কুয়ালালামপুর, মালয়েশিয়া।